রেডি? ঠিক আছে, পড়াবো কি টেন্স পড়াবো তোমাকে আজকে। ঠিক আছে, টেন্স যেহেতু পড়াবো, টেন্সের আগে তোমাকে যেটা বুঝতে হবে আর কি, নর্মালি কি বুঝতে হবে যে ইংলিশে একটা সেন্টেন্স কীভাবে তৈরি হয়। ঠিক আছে, ইংলিশের সেন্টেন্স তৈরি করার জন্য কিছু কমন স্ট্রাকচার থাকে, একদম সিম্পল আর কমন স্ট্রাকচারটা হচ্ছে নর্মালি এই সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কী হবে, ভার্ব হবে, ভার্বের পরে অবজেক্ট থাকলে অবজেক্ট হবে, অবজেক্ট না থাকলে হবে না। অবজেক্ট জিনিসটা কি বুঝতে হবে। তারপরে এক্সটেনশন বলতে বোঝাচ্ছে কি হাবি যাবি অনেক কথা থাকে আর কি, তাই না, যে মূল সেন্টেন্সটা মেইন অর্থ প্রকাশের জন্য যত কথার প্রয়োজন পড়ে সব হবে আর কি। এটা কমন স্ট্রাকচার। ঠিক আছে, এখন এটাকে বলা হচ্ছে গঠন পদ্ধতি, অর্থ অনুসারে। হ্যাঁ, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার। ঠিক আছে, অর্থ অনুসারে কেমনে, মানে তুমি দেখো, আমি যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অর্থ কি, মানে কি বুঝতেছি অ্যাসার্টিভ বলে, তোমাকে কথা বুঝতে হবে। অ্যাসার্ট অর্থ এটা বুঝতে হবে, অ্যাসার্ট। হ্যাঁ, আইভি দেখো যদি এরকম থাকে সেন্টেন্সের শেষে দেখবা যে আইভিই এরকম, বুঝতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ টাইপের জিনিস। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দিই, অ্যাডজেক্টিভ তো বুঝো তাই না, দোষ গুণ অবস্থা বোঝায়। যেমন আমি যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে কি প্রোডাক্টিভ বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি, প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে কি, যারিতে ভালো কিছু করা যাবে আর কি। ঠিক আছে, যে একটা উপকারী জিনিস আর কি, এরকম বলতে পারি। ঠিক আছে, তারপরে কি হবে, ঠিক এরকম আর কি, অ্যাডজেক্টিভ কথার শেষেই দেখবা আইভি আছে। হ্যাঁ, বুঝছো, নর্মালি আর কি এরকম বোঝা যায়। ঠিক আছে, তো আগে বুঝতে হবে অ্যাসার্ট অর্থ কী। অ্যাসার্ট অর্থ হচ্ছে কিছু বিবৃতি দেওয়া। ঠিক আছে, কি দেওয়া, বিবৃতি দেওয়া, ব্যাখ্যা করা। হ্যাঁ, এটা তাহলে কি হচ্ছে, ভার্ব হচ্ছে না, এই যে বিবৃতি দেওয়া, ব্যাখ্যা করা, কাজ। কাজ মানে কি, ভার্ব। এই দেখো ভার্বের শেষে নর্মালি আইভি যোগ করলে কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাসার্টিভ কথাটাও একটা অ্যাডজেক্টিভ কথা আর কি। ঠিক আছে, যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কী হচ্ছে, বিবৃতিমূলক বাক্য, এরকম হয়ে যাচ্ছে। অ্যাসার্ট হচ্ছে বিবৃতি দেওয়া, তাহলে অ্যাসার্টিভ কি, বিবৃতিমূলক আর কি। হ্যাঁ, ওই যে ক্যারেক্টার বোঝাচ্ছে, ক্যারেক্টার মানে এই অর্থগুলো বোঝাচ্ছে আর কি। তো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে বেসিক্যালি আমি এখানে বিবৃতি দেবো, ব্যাখ্যা করবো, যে কোনো কিছু ব্যাখ্যা আর কি। নর্মাল আমরা যেটা বলি যে আমি কি বলতে পারি যে ইটস এ মাউস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না, ইটস এ মাউস, এর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যান্ড অ্যাসার্টিভকে দুই ভাগে ভাগ করা যায়, কি, একটা হচ্ছে পজিটিভ বিবৃতি দিব, একটা হচ্ছে নেগেটিভ বিবৃতি দিব। সিম্পল, তাহলে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ, কি বলতে পারি, অ্যাফার্মেটিভ, অথবা আমরা সহজে বলি পজিটিভ বলে ফেলি আর কি সহজে। ঠিক আছে, পজিটিভ তো আমরা বুঝি, মানে হ্যাঁ সূচক আর কি, তাই না। অ্যাফার্ম অর্থ কি বলো, ওই দিন বলছিলাম অ্যাফার্ম। অ্যাফার্ম মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া আর কি। হ্যাঁ, নিশ্চিত করে ফেলা আর কি, একটা জিনিস ধরো নিশ্চিত করা বা নিশ্চয়তা দেওয়া। হ্যাঁ, অনেকটা এনশিওর করার মতো আর কি। হ্যাঁ, এই ভাব আর কি, সেম আগের মতো। এরপর আবার দেখো যে ম্যাটিভ লাগাইছে, অ্যাটিভ লাগাইছে, ওই যে টিআইভি তো আছেই, অ্যাফার্মের সাথে একটা এ আসছে আর কি, সেম। তাহলে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কি, যে সম্মতি দেওয়া সূচক আর কি, নিশ্চয়তা দেওয়া সূচক, মানে পজিটিভ জিনিস আর কি, না করে নাই। হ্যাঁ, সিম্পল জিনিস পজিটিভ। তাহলে এই যে উপরে যেটা লিখছি যে ইটস এ মাউস, এটা একটা কি, হ্যাঁ সূচক বাক্য না। হ্যাঁ, আমি বলতে চাই যে এটা একটা মাউস, হ্যাঁ সূচক বাক্য। আর অ্যাফার্মেটিভের উল্টা কী হবে তাহলে, না সূচক বাক্য, তাহলে সেটা কী হবে, নেগেটিভ। কী হবে, নেগেটিভ। ঠিক আছে, পজিটিভের উল্টা নেগেটিভ। ঠিক আছে, আর কি বলা যায়, এটাই ধরো নেগলিজেন্স আর কি, নেগেটিভ এটাই থাক। এখানেও সেম, ওই যে আবার দেখো নেগেট, এটা একটা ভার্ব, কি, নেগেট ভার্ব। নেগেট মানে হচ্ছে কোনো কিছু না করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া আর কি। ঠিক আছে, না ভার্বটা আর কি, হ্যাঁ, ক্যান্সেল করা আর কি, যে আই ক্যান্সেল দ্য অর্ডার, আমি অর্ডারটা ক্যান্সেল করে ফেলছি, তাই না। তো কী হতে পারে, আই নেগেট দিয়ে কিছু একটা সেন্টেন্স তৈরি করতে পারো, যে আই নেগেট সামিয়া টু গো আউট, সামিয়াকে যাইতে না করছে আর কি বাইরে। এরকম আর কি, ওই লাস্টে আইভি যোগ করে অ্যাডজেক্টিভ করছে নেগেটিভ, না সূচক বাক্য। তাহলে কী হবে, ইটস নট এ মাউস, এটা মাউস না, শেষ। এটা একটা কি, না সূচক বাক্য হয়ে গেল। ঠিক আছে, সিম্পল জিনিস হলো না। তাহলে অর্থ অনুসারে অ্যাফার্মেটিভ। দেখো স্ট্রাকচারটা কি, ওই যে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন যা থাকে আর কি। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, তারপরে কি এক্সটেনশন যা থাকে। এই জিনিসটা বুঝতে হবে আর কি। গেল, এগুলো আমি সেন্টেন্স পড়াচ্ছি, এখন কি পড়াচ্ছি, সেন্টেন্স। এরপর হচ্ছে নাউনে যাব, মানে টেন্সে যাব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করে, কয়টা ভাগে, 5 টাইপস হয় আর কি বেসিক্যালি। তো 5 টাইপস কী হইতে পারে, আর
অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার খেয়াল করে করে পড়বা। দেখো এখানেও আছে কি ইন্টারোগেট, এই প্রথমটুকু হচ্ছে ভার্ব, ঠিক আছে। ইন্টারোগেট মানে হচ্ছে এনকোয়ারির মতো, ঠিক আছে। এনকোয়ারি কি, ওই যে জিজ্ঞাসা করা, খোঁজ নেওয়া। ইন্টারোগেট মানে হচ্ছে এগুলো আর কি, ওই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে না, ওইটা ইন্টারোগেশন আর কি। নাউন হইলে ইন্টারোগেশন, ওই যে নাউনের শেষে কি থাকে, শন টাইপের থাকে। এই ভার্ব থেকে আসছে, এই যে ইন্টারোগেট থেকে আসছে। তো এখানে আমরা কী করতে পারি, নর্মাল তো জিজ্ঞাসা করা বলতে পারি, এটা হচ্ছে খালি নর্মাল জিজ্ঞাসা, বা হচ্ছে বেশিরভাগ ইউজ হয় হচ্ছে ওই যে জেরা করার ভিতরে। কি বলতে পারি, জেরা করার জন্য। উকিল জেরা করে না, মানে বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে যে তোমার মুখ থেকে সত্য কথা বাইর করার জন্য, এই ভাত খাইছস না খাস নাই, হ্যাঁ, জেরা করা আর কি। ওই আইভি লাগাইলে অ্যাডজেক্টিভ হয়, শন লাগাইলে কি হয়, নাউন হয়। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, কোশ্চেনমূলক বাক্য, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য আর কি। কীভাবে সিম্পল, এই যে এটা বুঝতে হবে। এখন দেখো আমি কোশ্চেনমূলক বাক্য কয়েকটা লিখি। প্রথমে লিখি হু দিয়া লিখলাম যে হু ইজ ইয়োর টিচার, ঠিক আছে, হু ইজ ইয়োর টিচার। আবার কি হইতে পারে, সিম্পল এভাবে লিখি ডো ইউ রিড বুক, তুমি কি বই পড়ো, ঠিক আছে। লিখতে পারি হুইচ ইজ ইয়োর মোবাইল, তোমার মোবাইল কোনটা, হ্যাঁ। আবার লিখতে পারি সিম্পল ওই জায়গাটা যেটা আসলে একদম শুরুতে, ইজিটা মাউস, এটা কি একটা ইন্দুর। এখন দেখো এখানে কয়েকটা জিনিস আছে আর কি। প্রথমে কিছু জিনিস আছে যে WH এই টাইপের শব্দ দিয়ে শুরু, এটা কেন বলি WH ওয়ার্ড, হ্যাঁ। এটাতে শুরু করছি, এটা থাকলে তুমি সহজে বুঝতে পারো আর কি, যেটা একটা কোয়েশ্চেন হবে না। কিন্তু এটি সবসময় কোয়েশ্চেন, এটি মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হইতে পারে, আবার প্রনাউনও হইতে পারে আর কি, বুঝছো, রিলেটিভ প্রনাউন হিসেবে ইউজ হইতে পারে। এখন কেমনে বুঝবো আসলে মেইন স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে আগে যেটা পড়ছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের একটা নর্মাল স্ট্রাকচার। ইন্টারোগেটিভে হইলে কি হয়, শুধু ভার্বটা আগে আসে, কি হয়, একটা ভার্ব আগে আসবে, সাবজেক্টটা পরে আসে, সাবজেক্টের আগে একটা ভার্ব থাকে, সেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। কি বলি, অক্সিলারি ভার্ব। আর নেগেশনের সময় এই ভার্বের পরে একটা নো আসে, ওই অক্সিলারি ভার্বের পরে, এই যে ইট ইজ নট, দেখছো এই যে নেগেটিভ পড়ার সময় ইট ইজ নট, এই যে ভার্বটা তারপরে একটা কি আসছে, নট আসছে। অ্যান্ড মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব তো বুঝো তুমি, পড়ছো না। মেইন ভার্বটা কি, অক্সিলারি ভার্বটা কি, অক্সিলারি ভার্ব হচ্ছে এইসব যেগুলো আছে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ডো, ডিড, পড়ছো না, ডো, ডিড, অট টু, মানে মডেল অক্সিলারি যেগুলো আছে, ঠিক আছে, মে, মাইট, ক্যান, কুড যা আছে এইগুলাই তো। এছাড়া যদি মেন কাজ করা বোঝায়, হ্যাঁ, যেমন কি মেন কাজ করা কি, যে রাইট লিখতেছি, ইট খাওয়া খাওয়া, হ্যাঁ, প্লে খেলা, কাজ করা বোঝাচ্ছে না। ক্যাচ এ ফিশ, ক্যাচ মানে কি ধরা, তাই তো, এই যে কাজ করা বোঝাচ্ছে এগুলো হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ। তো মেন ভার্ব আগে আসবে না কোনো সাবজেক্টের, বুঝছো, অক্সিলারি ভার্বগুলো আগে আসবে, এটা হচ্ছে সাইন। এই দেখো মেন জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন হয়েছে কি, এই যে ইজ ইয়োর টিচার, এটা যদি খালি লিখতাম তাহলে ওই তো যে তোমার টিচার, এভাবে কোয়েশ্চেন করতো, তোমার টিচার, হো লাগাইতে অর্থটা প্রকাশ হয়েছে আর কি, যে হু ইজ ইয়োর টিচার, তোমার টিচার কে, বুঝছো। ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো, এখানে দেখো এই যে অক্সিলারি ভার্ব আগে আসছে সিম্পল, মেন ভার্বটা পরে। এখানেও সেম, ইজ ইয়োর মোবাইল, তোমার মোবাইল, ঠিক আছে, আগে হুইচ ইজ ইয়োর মোবাইল, তোমার মোবাইল কোনটা। তারপরে এই যে ইজিটা মাউস, এটা কি একটা ইন্দুর, আচ্ছা গেল। এখন দেখো তাহলে এই হুইচ, হু, WS থাকা মানে কি আসলে অর্থটা বাড়তি প্রকাশ করা। ইন্টারোগেটিভের মেন সাইনটা হচ্ছে কি হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে হয় আর কি, ঠিক আছে। তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, হ্যাঁ। অ্যান্ড তোমার টেন্সের মেন জিনিসটা কি জানো, আসলে অক্সিলারি ভার্বটা কোন টেন্সে হবে, কি ফর্মে আসে, কিছু রূপ আছে আর কি, প্রেজেন্ট ফর্মে হবে না পাস্ট ফর্মে হবে, এগুলো হচ্ছে জিনিসটা। তারপরে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, ওই জিনিসটা দেখা আর কি, ঠিক আছে। এখন প্লেস বুঝতেছো কোন জায়গায় কী হবে, প্লেসটা বুঝাচ্ছে আর কি এখানে, ঠিক আছে। দেখো আমি যদি বলি যে
হি ইজ মাই টিচার, সে আমার শিক্ষক, অ্যাসার্টিভ হয়ে গেছে। এই হি এর জায়গায় খালি হু লাগাই দিছি আর কি, হু অ্যান্ড কে হয়ে গেছে, ঠিক আছে। হি এর জায়গায় কী লাগাই দিছি, হু। দেন ইট ইজ মাই মোবাইল বা ইট ইজ ইউর মোবাইল, এখন ইটের জায়গায় হুইচ লাগাই দিছি, কী লাগাই দিছি, হুইচ। হয়ে গেছে না জিনিসটা, বুঝতে পারতেছো, হুইচ ইজ ইউর মোবাইল। তুমি যদি এইটার আনসার করো, এইটার অনুসারে কী করো, আনসার করো, কোয়েশ্চেন আনসার করা বোঝায়। তুমি কোয়েশ্চেন আনসার মাঝে ভুল করে দেখছো, দিন যা লেখছো সব ভুল হয়েছে, কোয়েশ্চেন আনসার, হ্যাঁ, গ্রামার ভুল হয়েছে আর কি। তাই কোয়েশ্চেন থেকে কেমন আনসার করা যায়, ঠিক আছে। দেখো হুইচ ইজ ইউর মোবাইল, তুই ভাই চিন্তা করতে পারো যে হুইচের জায়গায় সাবজেক্ট, আর হু আর হুইচের ক্ষেত্রে খালি, এটা অন্যগুলোর ক্ষেত্রে না। হু আর হুইচের ক্ষেত্রে এটা করা যায়। সেটা হচ্ছে আমি যদি এখানে লাগাই দিই হি বা শি, তাহলে হি ইজ মাই টিচার বা শি ইজ মাই টিচার, অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে না। তাহলে হু ইজ টিচার থাকলে তুমি আনসার করে ফেলতে পারবা যে হি ইজ মাই টিচার, কথার কথা। কিন্তু যদি এই সেন্টেন্সটা চিন্তা করো, এই সেন্টেন্সে তো কী হচ্ছে, এই যে ই, আমি বললাম না যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে থাকে, তাহলে মেন সাবজেক্টটা এটা। আমি যদি বলি হি ইজ ইউর টিচার, তাহলে মেন সাবজেক্ট কে হচ্ছে, হি হচ্ছে। এই হুয়ের জায়গায় হি লাগাচ্ছে আর কি, ওটা এখানে প্রোনাউন আর কি, ঠিক আছে, চিন্তা করতে পারো ওইভাবে, ইন্টারোগেটিভ প্রোনাউন আর কি এটা এখানে। এটা কি প্রোনাউন, ওই যে হি এর জায়গায় অন্য কিছু, মানে সাবজেক্টকে অন্য কিছু দিয়ে যদি লিখি, যে আশিকের বার, হি নিজেই তো একটা প্রোনাউন, হ্যাঁ, যে বারবার আশিক লিখবো না, নাম লিখবো না, অন্য কিছু লিখবো, তাহলে এটা কী হয়, প্রোনাউন হয় না, ঠিক আছে, সর্বনাম যেটা আর কি। তাহলে হু নিজেই প্রোনাউন, কিন্তু এটার জায়গায় আমি আবার হি এর জায়গায় হু লিখছি আর কি, কোশ্চেন যেহেতু করবো, এই জন্য এটা ইন্টারোগেটিভ প্রোনাউন বলে আর কি। ইটার জায়গায় হুইচ লিখছি, এবার তো করা যায়, ঠিক আছে, প্রোনাউন দিয়ে করে ফেলতে পারবা যে ইট ইজ ইউর মোবাইল, এটা তোমার মোবাইল। কিন্তু যদি চিন্তা করো এইভাবে, গ্রামাটিক্যালি চিন্তা করো যে আমার সাবজেক্ট, এই আমার সাবজেক্ট, খালি ইয়োর কি সাবজেক্ট হবে, ইয়োর মানে তোমার কি, তোমার টিচার, পুরোটা সহ আর কি, এখানে পুরোটাই সাবজেক্ট, হ্যাঁ। এইভাবে যদি চিন্তা করো, তাহলে উত্তর দেওয়ার সময় কী হবে, উত্তর দেওয়ার সময় তো তুমি অ্যাসার্টিভ লাগবা, তাই না। তাহলে সাবজেক্ট আগে লাগবা, তুমি লেখো যে মাই মোবাইল, কোশ্চেন যেহেতু করছি, তুমি তার ইয়োর লাগবা না, কি লাগবা, মাই মোবাইল, বুঝছো, মাই মোবাইল, হুইচ ইজ ইউর মোবাইল, ঠিক আছে। মাই মোবাইল ইজ, দেখাই দেবা দ্যাট বা দিস, এই মাই মোবাইল ইজ দিস বা মাই মোবাইল ইজ দ্যাট হবে। তবে সুন্দর হয় কি, দিস ইজ মাই মোবাইল, দ্যাট ইজ মাই মোবাইল, এবার সুন্দর হয় আর কি। না এবার যদি লেখা লাগতে হবে মাই মোবাইল ইজ দিস, তারপর আর ভালো করে শিখাইতে হবে আর কি, যে মাই মোবাইল ইজ দিস, এত সুন্দর হবে দিস ইজ মাই মোবাইল, কিন্তু এবার একটু হবে আর কি গ্রামাটিক্যালি। তো হুইচ থাকলে তুমি ডাইরেক্ট কী করবা, যে হু আর হুইচের জায়গায় সাবজেক্টটা বসাই দেবো আর কি, তাহলে হয়ে যায়। এগুলো থাকলে এইভাবেই চিন্তা করতে হবে, যে ডু থাকলে এইভাবে, ইজ ইট এ মাউস, এইভাবে থাকলে ইয়েস ইট ইজ এ মাউস, এইভাবে থাকলে এগুলাই সাবজেক্ট করতে হবে। যেমন ইজ ইট এ মাউস, এটা কি ইন্দুর, তুমি কী লিখবা আনসার, তুমি লিখবা, যেহেতু কোশ্চেন করছে আগে ধরো ইয়েস লেখলা, লেখার পর কী লিখবা, ইয়েস ইট, এই সাবজেক্ট আগে, এরপরে ভার্ব ইজ, ইয়েস ইট ইজ এ মাউস, হ্যাঁ এটা একটা ইঁদুর, দেখছো সিম্পল জিনিস, এই সাবজেক্টটা লেখছো, ভার্ব লেখছো, আনসার হয়ে গেছে। ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো, আনসার কী লিখতে পারবা, যে ইয়েস, ধরো হ্যাঁ পড়ো, তাহলে কী লিখবা, ইয়েস লিখে একটা কমা দিবা, ডু ইউ রিড বুক, ইয়েস, ইউ যাই তো আর ইউ লিখবা না, আই লিখবো আর কি, তাই তো, ইয়েস আই রিড বুক, আর পরে সাবজেক্ট ভার্ব অ্যান্ড ডুর দরকার আছে, মেন ভার্ব তো, অক্সিলারি ভার্বে তো আর এখানে দরকার নাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে এখানে এখানে যেহেতু মেন ভার্ব নাই, ইজি মেন ভার্ব, আবার ইজি অক্সিলারি ভার্ব, খেয়াল করতেছো, আনসার লেখার সময় ইটা পরে ইজ লিখছি, তাহলে ইজটা কী হিসেবে কাজ করতেছে, মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, কোয়েশ্চেনের সময় ইজটা আগে লিখছি, তার মানে কী হচ্ছে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, যেহেতু মেন ভার্ব নাই, মেন ভার্ব থাকলে সাবজেক্টে পরে মেন ভার্বই হবে। টেন্স অনুসারে মাঝে মাঝে না, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অক্সিলারি ভার্ব থাকে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট ছাড়া, দুইটা জায়গা ছাড়া, ঠিক আছে, টেন্স অনুসারে আসে আর কি অক্সিলারি ভার্ব। বোঝা গেছে কোশ্চেন মার্কটা কি, হ্যাঁ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল, অ্যাসার্টিভ সেন্টেন্স গেল। এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যদি বলি, কী সেন্টেন্স বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লিখি, হ্যাঁ ওই সিম্পল, আবার এটা হচ্ছে যে তুমি আগে ভার্ব চিন্তা করতে পারো, পরে আইভি লাগতে পারো, আদেশ উপদেশ নিচে দুইভাবে চিন্তা করবে আর কি, অর্থ শিখবা, আদেশ উপদেশ নিষেধ যা আছে সব হচ্ছে ইম্পারেটিভ, ঠিক আছে। তো আদেশ করতে হলে কী করতে হবে, যে আমি যদি বলি যে কাজটা করো, সুন্দর লাগে, আর যদি বলি যে কাজটা কর, ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে সামিয়া কাজটা করো, সামিয়া আর বলতেছি না, কি বলতেছি ডাইরেক্ট কাজটা কর, তাহলে আদেশ বোঝাচ্ছে না, এরকম বুঝছো জিনিসটা। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে উজ্জ্ব রাখি আর কি, থাকে কিন্তু আমরা
উজ্জ্ব রাখি, যেন বোঝায় যে আমি আদেশ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, নিষেধ করতেছি, এরকম বোঝা যায় আর কি। ঠিক আছে, যে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ইউ রিড বুক, আমি যদি এভাবে লিখি কী হবে, তুমি বই পড়ো, আর আমি যদি ডাইরেক্ট এভাবে লিখি তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, তাই না? এটা কী হয়ে গেছে? অ্যাসার্টিভ হয়ে গেছে। আমি যদি ডাইরেক্ট এভাবে লিখি যে রিড বুক, বই পড়, এ হয়ে গেলো কি? ইম্পারেটিভ হয়ে গেল। কী দিয়ে শুরু করছি? ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু করছি না? সাবজেক্ট আছে কিন্তু কি উজ্জ্ব আর কি। ঠিক আছে, এখন এটা অনেক ভার্ব আছে, ঠিক আছে, যে কোনো একটা ভার্ব দিয়ে শুরু করতে পারি, নেগেটিভ থাকলেও না করতে পারি, যে ডোন্ট ডু ইট, ডু নট ডু ইট, কাজটা করো না আর কি। ঠিক আছে, না করতেছে আর কি, ও নিষেধ আর কি। হ্যাঁ, এমনিতে যদি অ্যাসার্টিভের মতো চিন্তা করে তাহলে কী হবে, যে ইউ ডু নট ডু ইট, তুমি কাজটি করো না। এখানে কিন্তু ওইভাবে আদেশ বোঝা যায় না, ওইভাবে আদেশ বোঝা যায় না। আদেশ মানে নিষেধ বোঝানোর জন্য আমরা কী করি, ইউটা উজ্জ্ব রাখা জাস্ট ডু নট ডু ইট। হ্যাঁ, সাবজেক্টটা জাস্ট খালি কী রাখছি, উজ্জ্ব রাখছি, ইম্পারেটিভ হয়ে গেছে। এখন ইম্পারেটিভের কিছু স্পেশাল কাহিনী হচ্ছে লেট আর কি, তাই না? কি লেট, লেট যেমন হচ্ছে লেটটাও ভার্ব, এই যে লেট, LET, লেট ভার্ব। লেট কথার অর্থ হচ্ছে নর্মালি অনুমতি দেওয়া টাইপের আর কি, যে লেট মি ডু ইট, আমাকে কাজটা করতে দাও, হ্যাঁ, অনুমতি দেওয়ার মতো আর কি। ঠিক আছে, এরকম একটা, বা দেওয়া বা চাওয়া, এরকম একটা চাওয়া বেসিক্যালি। ঠিক আছে, হ্যাঁ, চাওয়া দেওয়া, এটা হচ্ছে বেসিক্যালি অনুমতি। যেমন হচ্ছে আমি যদি বলি এবার, যদি বলি যে ইউ লেট হিম ডু ইট, ইউ লেট হিম ডু ইট, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, বারবার বলতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে একই সেন্টেন্সে, কি একই সেন্টেন্সে, ভুলে যাও কেন এগুলা, একই সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকে না। দুইটা কি থাকে না? মেইন ভার্ব থাকে না কখনোই, দুইটা মেইন ভার্ব থাকবে না একটা সিম্পল সেন্টেন্স আর কি। ঠিক আছে, দুইটা মেইন ভার্ব থাকে না, একই সিম্পল সেন্টেন্সে লিখে দিই। সিম্পল মানে কি বুঝতে পারতেছো, এখানে একটা সাবজেক্টটা ভার্ব, হ্যাঁ, শেষ। এখন যদি আমি যুক্ত করি, যে হুইজ টুইজ দিয়া, তারপর অনেকগুলো কনজাংশন থাকে, এগুলো দিয়ে যদি নতুন সেন্টেন্স যুক্ত করি, তাহলে সেই সেন্টেন্সে আবার সাবজেক্ট ভার্ব থাকবে, সেটা আলাদা বিষয়, তাই না? কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, অন্য ভার্ব থাকলে কী করতে হবে তাইলে, সেটা লিখে দিই এখানে। অন্য ভার্ব থাকলে কী করতে হবে, অন্য ভার্ব থাকলে কী করতে হবে, ইনফিনিটিভ টু বলি আমরা, কি বলি, এফ, এটা ঠিক আছে, ইনফিনিটিভ টু, অথবা কি করি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস অন্য ভার্ব থাকলে ইনফিনিটিভ টু প্লাস অথবা ভার্ব প্লাস আইএনজি যোগ করি। ঠিক আছে, যোগ করি, খেয়াল করো কি হয়। যেন আমি যদি এই লাইনটা লিখি, এই যে এটা বোঝানোর জন্য আর কি, জাস্ট, হ্যাঁ, এটা লেটের সাথে এটা যুক্ত আছে, এই জন্য দেখাচ্ছি। ওই যে লিখি না আমরা, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, কাজ তো শেষ। এখন কেন যাই সেটা বোঝানোর জন্য, সেটা বোঝাতে গেলে তো বলতে হবে যে বই কিনতে যাই, তাহলে এই যে কিনা, এটা একটা ভার্ব না, তাহলে দুইটা ভার্ব চলে আসতেছে না, বুঝতে পারতেছো? আই গো টু মার্কেট শেষ, এখন আমি বই কিনতে যাব, যদি বলতে চাই যে কিনতে যাই, তো কিনাও তো একটা ভার্ব, কিন্তু সেইটার সাথে দেখো তে আছে, উদ্দেশ্য আছে না, ওই উদ্দেশ্যটা বোঝানোর জন্য আমরা কী লিখি, ইনফিনিটিভ টু, কী লিখি, তাহলে আই গো টু মার্কেট, এই যে টু বাই এ বুক, টু দিয়া পরে বাই দিব, সমস্যা নাই, দেখছো, টু আছে একটা, বাই আছে একটা, আই গো টু মার্কেট টু বাই এ বুক, এই শেষ। ঠিক আছে, অথবা কী লিখছি, ভার্ব প্লাস আইএনজি করি না, হ্যাঁ, এটা হচ্ছে পার্টিসিপল হয়ে যায়। যেমন হচ্ছে কি লিখি, আই সি হিম, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাবো না, এখানে বোঝাবো হচ্ছে অবস্থাটা আর কি। ঠিক আছে, কি বোঝাবো, অবস্থা। যেমন দেখো, আই সি হিম, আমি তাকে দেখছি, এখন তাকে কোন অবস্থায় দেখছি, সেটার জন্য আইএনজি যোগ করি, উদ্দেশ্য বোঝাতে তাহলে কী করি, টু এর পরে ভার্ব যেটা আছে এটাই, কোনো চেঞ্জ নাই, সবসময় টু এর পরে কী হবে, মেইন ভার্ব হবে, টু এর পরে মেইন ভার্ব সবসময়। এখানে উদ্দেশ্য বোঝাবো, আই সি হিম ক্যাচিং ফিশ, কী লিখতেছি, আই সি হিম ক্যাচিং ফিশ, যে আমি তাকে মাছ ধরতে দেখি। ঠিক আছে, আই সি হিম ক্যাচিং ফিশ, আমি তাকে মাছ ধরতে দেখি, প্রেজেন্ট টেন্সে লিখছি, তাহলে কীভাবে দেখি, মাছ ধরতে, এই যে আইএনজি যোগ করছি, দেখছো, ক্যাচিং, কেন ওই যে একসাথে দুই ভার্ব হয় না, তাহলে আই সি হিম ক্যাচিং ফিশ, বোঝা গেছে? হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করো, আমি এতক্ষণ বলছি কিন্তু এখানে দেখো কি লিখছি, ইউ লেট হিম ডু ইট। যদি আমি ইউ দিই তাহলে এটা কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সাবজেক্ট দিয়ে শুরু করছি, এরপরে কি দিছি, লেট ভার্ব দিছি, আর হিম মানে হচ্ছে অবজেক্ট, তাকে। হ্যাঁ, অবজেক্ট কেমনে চিনি এটাও বলবো আর কি। দেখো তাহলে ইউ লেট হিম এভাবে যদি লিখি তাহলে আমাকে টু দিতে হবে, না তো আমি ডো দিতে পারবো না। আমি ইউ লেট হিম, আমি বলতেছি আর কি যে ধরো আমি একটা ছেলে বলতেছি তোমাকে যে তুমি অনুমতি দাও, অ্যান্ড কী এর জন্য অনুমতি দিবে, টু ডু ইট, কাজ করার জন্য, তাই না? তাহলে কী দিব, টু দিব না, বুঝছো? উদ্দেশ্য বোঝাচ্ছে আর কি যে টু ডু ইট, কাজ করতে দাও আর কি, শেষ। হ্যাঁ, ইউ এভাবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি তাহলে কিন্তু টু আসতেছে, বুঝছো? এটা দিতে হবে। কিন্তু যদি আমি ইম্পারেটিভ লিখি এই জিনিসটা, যে ডাইরেক্ট তোমাকে আদেশ করতেছি যে এই ওরা কাজটা করতে দে, এই ওরা কাজটা করতে দে, এতে আছে, তাহলে টু হবে। তখন আমি কিন্তু ডাইরেক্ট লেট দিয়ে শুরু করবো না, তখন লেট হিম ডু ইট, তখন এই টুটা উজ্জ্ব থাকে আর কি। টুটা কি থাকে, এই এখানে লেটও সিম্পল মেইন ভার্বি আছে, ডুও কি আছে, মেইন ভার্বি আছে। এটা টু আসা দেখা যাচ্ছে না ইম্পারেটিভের কারণে, এটাকে অ্যাসার্টিভ করলে টু চলে আসবে, ঠিক আছে? আবার অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ শিখবা, তো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ শিখবা, তখন প্যাসিভ করতে গেলেও টু আসবে, বুঝছো? এটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, টুটা উজ্জ্ব লাগতেছে আর কি, ঠিক আছে? একটা ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো হচ্ছে, আর বাকি উপরে তো বললাম যে ডু ইট, ডু নট ডু ইট, ঠিক আছে? এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর কি ইম্পারেটিভ সেন্টেন্স আছে উপদেশ টাইপের যেটা আর কি, ঠিক আছে? আমরা সেটার পরে লেটের পরে আমরা কি করি, অবজেক্ট যোগ করি আর কি, সেখানে আমি নিজেরাও রাখি, কি রাখি, নিজেকেও রাখি। উপদেশ তো দেখো একটা ভদ্রতা হচ্ছে কি তোমার এটা করা উচিত, এবার যদি বলি তাহলে কিন্তু কী হয়ে যাবে, ইউ শুড অ্যাসার্টিভ হয়ে যাবে। ইউর পরে কী দিব, শুড, উচিত মানে কি, শুড, তাহলে ইউ শুড ডু ইট অ্যাসার্টিভ হয়ে গেছে। আর আমি বাইরে যদি করতে চাই কী হবে, এই ডু ইট লিখবো, ডাইরেক্ট কী লিখবো, ডু ইট। ওই আদেশ বুঝে উপদেশ বুঝে যে যেটা বুঝে আর কি, এটা হচ্ছে মানুষের কথা সিস্টেমে বুঝবে। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা ভদ্রতা দেখে নিজেরা লাগাইয়া বলি, যেমন আমরা কথা না বলি, এ বলি না যে সবাই চুপ থাকার জন্য ডাইরেক্ট বলি না যে চুপ থাকিস না, চুপ থাক, এবার না বলে আমরা মাঝে মাঝে বলি কি আমরা কথা না বলি। তাহলে এরকম ক্ষেত্রে আমরা নিজেকে যুক্ত করতেছি না, তাহলে সেই ক্ষেত্রে লেটার পরে কী হবে, হিমের জায়গায় আজ দিয়ে দিব, কি দিব, আজ। আর এই লেট আজ এই কথাকে সবসময় আমরা কী করি, একসাথে লিখি, কীভাবে লিখি, একসাথে, যে লেটের পর একটা অ্যাপোস্ট্রফি দেই, অ্যাজ দেই, লেটস, বুঝছো? লেটস, এটাই পর্ব হচ্ছে কি, লেটাস পড়বা, ঠিক আছে? লেটস ডু ইট, চলো আমরা কাজটা করি, বুঝছো? যে লেটস ডে, চলো আমরা কাজটা করি, এই আর কি। লেটস বি কোয়াইট, লেটস বি কোয়াইট, ওই যে বলছি টু এর পরে সবসময় কী হয়, মেইন ভার্ব হয়। দেখো আমি লেট শুরু করছি, লেট দিয়ে শুরু করছি, অ্যান্ড লেটের পরে তো আসলে কী থাকে না, ওই যে টু উচ্চ থাকে, বলছি না কি থাকে, মনে আছে না, অ্যাসার্টিভ করলে টু থাকতো, হ্যাঁ লেট দিয়ে শুরু করছি, ইম্পারেটিভ টু উচ্চ থাকবে, এই যে টু দেই নেই আর কি, যেন টু ডু ইট, লেটস ডু ইট, লেটস, হ্যাঁ লেটস ডু ইট। এখানে কী হবে, লেটস, দেখো চুপ করো, যদি আমি এমনি আমি যদি এভাবে বলি যে সামিয়া বি কোয়াইট, আমি অ্যামিজার যদি বলি তাহলে কি বলবো, দেখো বি হচ্ছে কি অ্যামিজার না, বির হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব, অ্যামিজার তো, কিন্তু অ্যামিজারের মেইন ফর্মটা কি, বি। হ্যাঁ, পাস্ট করলে কি হয়, ওয়াজ ওয়ার হয়, ঠিক আছে? কিন্তু পারফেক্ট করলে কিন্তু আবার কী লিখি, বিন লিখি, কী লিখি, বিন, বি ডাবল ই এন। তাহলে মেন চেহারাটা কি, বি, এন একটা টু আছে, টু এর পরে কী হয় সবসময়, মেন চেহারা হয় আর কি ভার্বের, এই লেটস বি কোয়াইট, ঠিক আছে? চলো সবাই চুপ থাকি, গেল ইম্পারেটিভ। এরপর হচ্ছে কি অপটেটিভ, তাই তো? অপটেটিভ কি, অপটেটিভ মানে হচ্ছে কি করা বলো তো, প্রার্থনা করা। তখন আমরা কি শুরু করি, ডাইরেক্ট ওই যে এখানে মডেল অক্সিলারি ভার্ব শিখতে হবে তোমাকে, ওই যে মে দিয়ে শুরু করি, ঠিক আছে? লং লিভ, তাহলে মে দিয়ে শুরু করছি, মে কিন্তু একটা অক্সিলারি ভার্ব, খেয়াল করো, কিন্তু আমি আগে লিখছি, তারপরে এটা কোশ্চেন হয় নাই কিন্তু, বুঝছো? লিখছি মে আওয়ার প্রেসিডেন্ট, মে আওয়ার প্রেসিডেন্ট, দেখো লিভ লং, হ্যাঁ মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, লিভ মানে বসবাস করা, লং মানে হচ্ছে কি দীর্ঘ সময় ধরে বাস করবে, তো আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এটা একটা কি বোঝায়, যে
আমি যদি এইভাবে লিখতাম যে আবার প্রেসিডেন্ট এরপরে মে লিখতাম, আবার প্রেসিডেন্ট মে লিভ লং, নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, আর প্রেসিডেন্ট মে লিভ লং, এটাও অর্থ এরকম হবে যে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী যদি বাঁচত, এরকম টাইপের আর কি। ঠিক আছে, এখন এটা একটা স্পেশাল করছে আর কি, ওরা খালি মেয়েটা আগে নিয়ে আসছে কেন বোঝানোর জন্য যে স্পেশাল প্রার্থনা করতেছে, আমি স্পেশাল একটা চেহারা দিছে। ঠিক আছে, মে ছাড়াও যদি আমি ডাইরেক্ট এটা লিখি লং আগে নিয়ে এসে বলি যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, কী লিখছি দেখো লং, তারপর আবার কী লিখছি ডাইরেক্ট ভার্ব, এরপরে লিখছি হচ্ছে আওয়ার প্রেসিডেন্ট, ইয়াটা আর কি কী বলে সাবজেক্টটা, এটাও কিন্তু অপারেটিভ হয়ে গেছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। ঠিক আছে, তো এটা একটি স্পেশাল কিছু স্ট্রাকচার থাকে অপারেটিভের। নর্মালি এইভাবে মেয়ে দিয়ে আমরা কাজ করি সবসময়। ঠিক আছে, কী দিয়ে কাজ করি মেয়ে দিয়ে, তুমি যদি তুমি এইভাবে সাজাবা আর কি, এগুলো হচ্ছে স্পেশাল একটা লাইন, এরকম লাইন কম পাবা আর কি। এই লাইন দিয়ে সাজাবা সবসময় তুমি যখন নিজে লাগবে আর কি। ঠিক আছে, তারপরে আবার অনেক থাকে আর কি অপারেটিভ, এটা হচ্ছে প্রার্থনা করা, ইচ্ছা প্রকাশ করা হইতে পারে, যেমন হচ্ছে কি দেখো এই যে আই উইশ, আমি ইচ্ছা করি, কি করি আই উইশ আই কুড বি এ কিং, আমি যদি প্রেসিডেন্ট হইতে পারতাম, আমি যদি রাজা হইতে পারতাম, আই উইশ আই কুড বি এ কিং। ঠিক আছে, এখানে সিস্টেমটা কি খেয়াল করো, এই যে হ্যাঁ এই যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, মাঝখানে কিন্তু কিছু কানেকশন নাই। এই যে স্পেশাল কেন, কারণ হচ্ছে এটা অপারেটিভ। এনে কী হয়েছে দেখো, আই উইশ আমি ইচ্ছে করতেছি, একটা ডেট আছে, ডেটটা উচ্চ আর কি, আই উইশ দ্যাট আই কুড বি এ কিং, এই ডেটটা আর কি এখানে একটু উচ্চ আছে, আর কিছু না। ডেট দিলে হচ্ছে নর্মালি সেন্টেন্স হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করি দেখো কী হয়, যে আই উইশ আমি ইচ্ছা করি, আই উইশ দ্যাট যে আমি ইচ্ছা করি যে, তখনই কিন্তু দুইটা সেন্টেন্সে কী হয়েছে কানেকশন হয়েছে আর কি। এটা একটা সেন্টেন্স, ডেটার পরে আরেকটা সেন্টেন্স আর কি, দুটাই কানেকশন করছে দ্যাট দিয়া। ঠিক আছে, এটাকে বলে কানেক্টরস। ঠিক আছে, এখানে এটা রিলেটিভ কানেক্টরস আর কি, রিলেটিভ প্রোনাউন আর কি এগুলো। আই উইশ রিলেটিভ মানে যে সম্পর্ক করা, রিলেটিভ মানে কি সম্পর্ক না। আই উইশ তখন কিন্তু আয়ের পরে ওয়াজ দিতে হবে, আই উইশ আই এম এ কিং, সরি আয়ের পরে এম দিতে হবে, আই উইশ আই এম এ কিং, আমি ইচ্ছা করি যে আমি একটা রাজা, আমি ইচ্ছা করি যে আমি একটা, দেখছো এখানে কি ওই অর্থ ওই মজা লাগে, আমি চাইতেছি তো কি আমি যদি রাজা হইতে পারতাম, ইস তাই না। তাইলে খেয়াল করো, এই জন্য কী করছে, জাস্ট খালি চেহারাটা চেঞ্জ করছে, ডেটটা পাল্টাই দিয়েছে। এখন আমি যে ডেট পাল্টাইছি, আমি যে অ্যাসার্টিভ লিখি নাই, বুঝাবো কেমনে, যে ধরো একটা ছেলে সে ডেট লেখা নাই, এখন আমি কেমনে বুঝবো যে সে আসলে অ্যাসার্টিভ লিখতে যায় ডেট লেখা নাই, নাকি সে আসলে ইম্পারেটিভই লিখছে, বুঝছো, মানে ভুলেও তো ডেট না লিখতে পারে। তা আমি ডেট উজ্জ্ব রাখি, কেন বুঝবো যে সে আসলে ইম্পারেটিভ লিখতে যায় ডেট লেখা, মানে ডেটটা উজ্জ্ব রাখছে নাকি অ্যাসার্টিভ লিখতে যায় ভুলে ডেট লেখা নাই। আয়ের পরে করছে কি এম না দিয়ে দেখো পাস্ট টেন্স দিবে সবসময়, একটা সেন্টেন্সে অর্থ প্রকাশ থাকে। আমি যেহেতু আগে বলছি কি প্রেজেন্ট বলছি না, পরে কি পাস্ট বলে জিনিসটা মিলবে, অর্থ মিল রাখতে হবে। হ্যাঁ, তো এটাও প্রেজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে দেখো কুড লিখছি, ক্যান লিখতাম কিন্তু কি লিখছি কুড, এই যে পাস্ট, তখন আমি বুঝতে পারবো কি যে এখানে প্রেজেন্ট, এখানে কিন্তু আছে কি হ্যাঁ ডেট নাই, তাহলে আই উইশ আই কুড বি এ কিং, এটা কি হয়ে গেছে অপারেটিভ সেন্টেন্স, বুঝছো। তারপরে হচ্ছে এটা হচ্ছে হ্যাড দিয়েও লেখে, ঠিক আছে, অনেকভাবে লেখাতে যায়, যেমন হচ্ছে ইফ দিয়েও লেখে মাঝে মাঝে, জাস্ট এই যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি, এই যে যদির জন্য ইফ লাগছে, আমার যদি পাখির মতো, ইফ আই হ্যাড দ্য উইংস, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ঠিক আছে, এখন ইফ দিয়া যদি লিখি সবসময়, তখন কিন্তু কন্ডিশন থাকে, কি থাকে কন্ডিশন, সব কন্ডিশন মানে কি শর্ত, যেমন হচ্ছে কি ইফ ইউ কাম, তুমি যদি আসো, এটা কি টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, কমা দিতে হবে একটা, ইফ হচ্ছে একটা কানেক্টরস ডেটের মতো আর কি। তো তুমি যদি আসো কী হবে, ইফ ইউ কাম আই উইল গো, আই উইল গো, তুমি আসলে আমি যাব, শর্ত হইল না, ইফ এরকমভাবে ইউজ হয়। কিন্তু যদি খালি ইচ্ছার ক্ষেত্রে ইফ ইউজ হয়, তখন দেখবা কি খালি, দেখো এখানে দুইটা সেন্টেন্স, ইফ ইউ কাম আই উইল গো, যে কানেক্টরস কমা দিছি, ইফ দেওয়া শুরু করছি, ইফটা এখানে কানেক্টরস, এখানে ডেট কানেক্টরস, এটা অ্যাসার্টিভ, এটা কি টিপ অ্যাসার্টিভ, ইফ ইউ কাম আই উইল গো। এখন দেখো কী হয়েছে, আমি এখানে লিখছি শুধু অর্ধেক লাইনটা, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আর কিছু আছে
নর্মালি যদি চিন্তা করো যে আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি উঠতাম, এভাবে বললে কী হতো পরে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমি এটা এইভাবে বলতেছি না, আমি বলতেছি ইচ্ছাটা, ইস আমার যদি পাখির মতো ডানা থাকতো। ঠিক আছে, এই জন্য অর্ধেক হয়ে গেছে না, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, শেষ। এই জন্য খেয়াল করে কি ইফের পরে ডাইরেক্ট আমি পাস্ট টেন্স দিছি, এই যে পাস্ট টেন্স, দেখছো? এই জন্য এই জিনিসগুলোর ক্ষেত্রে সব এই যে পাস্ট টেন্স, দেখছো? উইশের পরে ডেট দিব না, ডাইরেক্ট কী দিয়ে দেবো, পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স। ইভেন আরও চেহারা আছে যে ইফ দিয়ে যদি আমি লিখি তাহলে ইফ আই বি ভাব যদি দেই না, আয়ের পরে কী হওয়ার কথা, ওয়াজ হওয়ার কথা পাস্ট টেন্স করলে, পাস্ট টেন্স করলে কী হবে, কিন্তু এখানে ওয়ার লিখতে হবে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, এটা তো আমি কী লিখছি, আই উইশ দিয়ে লিখছি না। এই যে আই উইশের পরেও যদি আমি এখানে বি ভাব দিতাম তাহলে ওয়ার লিখতে হইতো, বি ভাব দিলে কী লিখতে হইতো, ওয়ার। দেখছি স্পেশাল, আয়ের পরে ওয়াজ হওয়ার কথা পাস্ট টেন্স করলেও কিন্তু লিখছি কি, ওয়ার। এটা বোঝানোর জন্য, যে ইচ্ছা বোঝানোর জন্য, ইস আমি যদি রাজা হইতে পারতাম, ইফ আই ওয়ার এ কিং। হ্যাঁ, গেছে। এখন আসি এক্সক্লেমেটরিতে, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী বোঝায়, মনে রাখা, আবেগ, তাই না? তাহলে খেয়াল করো, এলাস, একটা অ্যাপোস্ট্রফি সাইন থাকলে তো বোঝে না, কিন্তু এই ওয়ার্ডগুলো দেখেও বুঝবা যে এলাস, আহা। তাহলে কী লিখবো, যে উই লস্ট দ্য গেম, আমরা খেলাটা হাইরে গেছি, তাই তো? এলাস, উই লস্ট দ্য গেম, খেলাটা হাইরে গেছি, এরকম এলাস। ব্রাভো দিলাম, ব্রাভো, হুররে, ঠিক আছে? এটা হচ্ছে হুররে, হুররে বলি না জিতার সময়, হুররে। ব্রাভো, ইউ উইন, ইউ ওয়ান, তুমি জিতেছ, পাস্ট টেন্স লিখছে আর কি। হুররে, এটা লেখো হুররে। টুমোরো ইজ হলিডে, কালকে ছুটির দিন, এই জন্য আমি খুব খুশি, হুররে। এই হয়ে গেল, শেষ। এর সাথে স্পেশাল কী আছে, স্পেশালটা ইউজ করি আমরা কি, হাউ আর হোয়াটে, ঠিক আছে? যেমন ধরা বলি হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। হাউ দিয়ে তো কোয়েশ্চেনও বোঝা যায়, তাই না? হাউ দিয়া কোয়েশ্চেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাই না? এটার সাথে তুমি এক্সক্লেমেটরি পার্থক্য কেমন করবা, হাওয়ার পরে এখানে কোনো ভার্ব আছে দেখছো, ভার্ব নাই। কোয়েশ্চেন থাকলে তো হাওয়ার পরে একটা কী হইতো, একটা অক্সিলারি ভার্ব হইতো। আর হোয়াট দিয়েও সেম, হোয়াটের পরে কী হইতো, একটা অক্সিলারি ভার্ব হইতো না, এখানে হোয়াটের পরে কী আছে, হোয়াট এ বিউটিফুল। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সবসময়, হাওয়ার পরে এ হয় না, হোয়াটের পরে কী হয়, একটা এ হয় আর কি, এটাই হোয়াট এ বিউটিফুল। এই যে হাউ বিউটিফুল, এটা তার এক্সক্লেমেটরি না, সরি কোয়েশ্চেন না, তাই না? কোয়েশ্চেন থাকলে কি অক্সিলারি ভার্ব আগে আসতো, কোয়েশ্চেন যেহেতু না, অক্সিলারি ভার্ব কী হবে, সবসময় সাবজেক্টের পরেই যাবে। তাহলে হাউ বিউটিফুল শি ইজ, সে কী সুন্দর, দেখছো? এই যে লাস্ট এক্সক্লেমেটরি সাইন। এ না, হোয়াট এ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা কী সুন্দর, দেখছো? একই জিনিস, কিন্তু কী হয়েছে, এই দেখো, শি ইজ দ্য ফ্লাওয়ার ইজ, সাবজেক্ট ভার্ব। হাউ বিউটিফুল, আমি লিখতাম কি, শি ইজ বিউটিফুল, শি ইজ কি লিখতাম, কমা তো আর হয় না, আমি বোঝানোর জন্য লিখতে চাই কীভাবে, হ্যাঁ, কমা হয় না আর কি নর্মালি। শি ইজ বিউটিফুল, একটু মনের ভাবের জন্য, হাউ বিউটিফুল শি ইজ, সে কী সুন্দর, বুঝছো? তুমি লিখতে পারবে না এখন এইভাবে, যে হোয়াট এ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা সুন্দর। নর্মালি অ্যাসার্টিভ লিখলে কী রাখতাম, ফুলটা সুন্দর, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, কিন্তু আমি লিখতেছি হোয়াট এ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, বুঝছো? এই আর কি জিনিসটা। তা এগুলো হচ্ছে আমার গেল, হ্যাঁ। অ্যান্ড এগুলো দেখে তুমি কী বুঝছো বলো, এখান থেকে বুঝছো যে কোনটা কখন অর্থ অনুসারে কীভাবে হয় আর কি। টেন্সটা শেখাই নাই, হ্যাঁ, এখন তোমার পড়াচ্ছে এটা। একটু ব্রেক দিলাম, তুমি এই জিনিসগুলো পড়ো, পরে বাকিটা পরে।